আমাদের প্রত্যেকেরই ছাদ বাগানে কম বেশি দুটো একটা কিন্তু গোলাপ গাছ রয়েছে। আর এই গোলাপ গাছটা আমরা সাধারণত নর্মাল যে সমস্ত বাগানিরা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু মাটিতেই করে থাকি। আর এই মাটিতে গোলাপ গাছ এই শরৎকাল আসলে বা বিশেষ করে এই অক্টোবর মাসের মধ্যেই এই গাছগুলির রিপোর্টিং করতে হয়, প্রুনিং করতে হয় এবং বেশ কিছু পরিচর্যা করতে হয়। গাছে খাবার দেওয়া, গাছকে একটু নতুনভাবে তৈরি করতে হয়। তাহলে কি হয়, আগামীতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এবং যে সমস্ত ফুলগুলি হয় সেই ফুলগুলির সাইজগুলো অনেক বড় হয় এবং ফুলগুলিও দেখার মতো হয়। আপনি যদি আপনার গোলাপ গাছগুলিকে দেখার মতো করে তুলতে চান এবং সেটা যদি দেখার মতো ফুল পেতে চান আগামী শীতে, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। সবার প্রথমে যে বিষয়টি আসে সেটা হচ্ছে ছাঁটাই। অবশ্যই এই সময় আসলে আপনাকে গাছের ডালগুলিকে ছাঁটাই করতে হবে। এই ছাঁটাই করার জন্য অবশ্যই আপনাকে পুরো গাছটি একদম ন্যাড়া করে দিতে হবে এমনটা নয়, পুরনো বেশ কিছু ডালগুলিকে ছাঁটাই করে দেবেন আর গোড়া থেকে বেশ কিছু উপরে ডালগুলিকে রাখবেন। এবং আপনি যে ডালটি দেখবেন যে হয়তো কোনো একটি ডাল পুরনো হয়ে গেছে বা মরা মরা মনে হচ্ছে, সেই সমস্ত ডালগুলিকে ছেটে দেবেন। কোনো একটা ডাল যদি দেখে যে একেবারে ঠিনঠিনে ডাল রয়েছে, সেই সমস্ত ডালগুলিকে ছেটে দেবেন। আর মেন যে সমস্ত গাছের ডালগুলি রয়েছে সেই সমস্ত মোটা মোটা ডালগুলিকে রেখে সেই সমস্ত ডালগুলি মাথাগুলিকে কেটে দেবেন। এবার এটা করার পরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে এই সমস্ত ডালের মাথাগুলি যে সমস্ত কাটা জায়গাগুলি রয়েছে অবশ্যই সেখানে কিন্তু আপনাকে একটু অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিতে হবে। এবার আসি গাছের গোড়ায়। অবশ্যই এই সময় আসার পরে আপনাকে গাছে রিপোর্টিং করতে হবে। আর এই রিপোর্টিং এর জন্য কি করতে হবে, আপনাকে নতুন করে পট নিতে হবে এমনটা নয়। যদি আপনি মনে করেন যে আমার গোলাপ গাছটি ছোট পটে রয়েছে, তাহলে আপনি তার থেকে এক সাইজ বড় পটে রিপোর্ট করতে পারেন। আর যদি মনে হয় না আমার টবটি বড়ই রয়েছে, অন্তত 10 ইঞ্চির উপরেই রয়েছে, তাহলে আপনি সেই টবের মধ্যেও করতে পারেন। আর তার জন্য সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে টবের থেকে সমস্ত মাটি সহ গাছটিকে বের করতে হবে। আর এই মাটি সহ গাছটিকে বের করার সময় কখনোই সেই রুট বলটিকে সম্পূর্ণরূপে ছড়িয়ে দিয়ে বের করবেন না, রুট বল সহ আপনারা এটাকে বের করবেন। বের করার পরে আপনারা উপর থেকে বা সাইড থেকে আস্তে আস্তে করে কিছু কিছু করে মাটি আপনারা ছাড়িয়ে দেবেন। এই মাটিগুলি কিন্তু আর রাখার দরকার নেই, মানে সমস্ত রুট বলটাকে ছাড়িয়ে দেবেন এমনটা নয়, সাইড থেকে অল্প 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 করে ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দেওয়ার পর এবার আপনারা নতুন একটা মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণের মধ্যে প্রচুর পরিমাণে খাবার থাকবে। আর এই খাবারটির মধ্যে থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনার এখানটায় 40% আপনার নর্মাল গার্ডেন সয়েল থাকবে। আর তার সঙ্গে আপনার এখানে থাকবে 40% থাকবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আর বাকি 20% থাকবে আপনার হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছু। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এখানটা আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। যদি আপনার আলাদা আলাদা রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, পটাশ যদি আলাদা থাকে, তাহলে সেখানটা আপনারা আলাদা আলাদা করে হাফ চামচ ইউরিয়া ব্যবহার করবেন আর বাকি 2 চামচ ফসফেট এবং 1 চামচ পটাশিয়াম এটা আপনারা ব্যবহার করবেন। আর যদি না থাকে তাহলে আপনারা এমনি নর্মাল যে সমস্ত এনপিকে গুলি পাওয়া যায় সেম রেশিওর, যেমন সুফলা 15-15-15 রয়েছে, এই সমস্ত সেম রেশিওর যে সমস্ত গুলি পাওয়া যায় সেই সমস্ত কিছু অবশ্যই আপনারা 2 থেকে 3 চামচ এখানটা আপনারা ব্যবহার করতে পারেন। এর বেশি কিন্তু এখানে ব্যবহার করবেন না। আর অবশ্যই মাটি মিশ্রণটা তৈরি করার পরে আপনারা গাছটিকে বসিয়ে দেবেন। আর এই মাটির মিশ্রণটা কিন্তু বেশি প্রয়োজন পড়বে না, কারণ টবের যেহেতু গোড়ায় রয়েছেই, গাছের গোড়ায় একটা রুট বল রয়েছে, সেখানে মাটি রয়ে গেছে প্রচুর, তার জন্য সাইড দিয়ে সামান্য পরিমাণ লাগবে। আর এটা মূলত গাছের খাবারের জন্যই দেওয়া। এটা দিয়ে আপনাকে রিপোর্ট করা হয়ে গেলে এবার আপনাকে গাছটিকে ওই টবের মধ্যে আবার বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে গাছটিকে রেখে দিতে হবে। এবার আসি গোলাপ গাছের বেশ কিছু পরিচর্যা রয়েছে। প্রথম যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে গাছের জল দেওয়া। গোলাপ গাছ একেবারে গোড়া স্যাঁত স্যাঁতে ভিজে থাকবে এমনটা কিন্তু মোটেও পছন্দ করে না। তার জন্য আপনাকে প্রতিদিন গাছের গোড়ায় এক গাদা করে জল দিতে হবে এমনটা করবেন না। আপনারা গাছে প্রতিদিন অন্তত 250, যদি 10 ইঞ্চি মাপের টব হয় অন্তত হাফ লিটার জল আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে পরের দিন আবার যখন ব্যবহার করবেন তখন সেটা দেখে যদি ভেজা ভেজা থাকে বা মনে হয় যে বিকাল আস্তে শুকিয়ে, তাহলে 250 ml আবার একবার একটু দিয়ে নেবেন। ঠিক আছে, এভাবে একবার হাফ লিটার, একবার 250 ml এভাবে করে আপনারা কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনারা দেখেন যে 250 ml করে দিলে একদম পুরো সারাদিন চলে যাচ্ছে, তাহলে 250 ml করে দেবেন। আপনারা গাছে জল দেওয়ার মূল বিষয়টি যেটা হলো, আমি সকালে বা বিকেলে যখনই জল দিই পরের দিন যেন ঠিক সেই টাইমে এসে আবার জলের প্রয়োজন হয়। তাহলেই কিন্তু আপনার গাছটি সবচেয়ে বেস্ট থাকবে এবং গাছের জল দেওয়ার সবচেয়ে বেস্ট সিস্টেম হচ্ছে এটাই। এবার আসি গাছের সূর্যালোক। অবশ্যই গোলাপ গাছ একটা গুল্ম জাতীয় উদ্ভিদ এবং এই সমস্ত গাছগুলি ক্ষেত্রে সূর্যালোক প্রচুর পরিমাণে লাগে। আপনার ছাদ বাগানে যদি রোদ না লাগে, অন্তত 2 থেকে 1 ঘন্টা রোদ লাগে, তাহলে গোলাপ খুব একটা ভালো হবে না। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা কিন্তু রোদ লাগতে হবে। আর সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম বিকেল পর্যন্ত রোদ, যাদের সারা দিন রোদ লাগে এমন ছাদ বাগানীদের ছাদে কিন্তু গোলাপ সবচেয়ে বেশি ভালো হয়। বিশেষ করে শীতকালে রোদের কথা বললাম। গ্রীষ্মকাল বা মার্চের পর থেকে যে রোদটা লাগে সেই রোদটা অতিরিক্ত রোদ হয়ে গেলে সেটা কিন্তু অবশ্যই ক্ষতিকারক। এবার এই রোদটি অবশ্যই আপনাকে রাখতে হবে। এবার আছে এই গোলাপ গাছে কিন্তু রোগ পোকামাকড় প্রচুর বাগানি রয়েছে যারা গোলাপ গাছের রোগ পোকামাকড়ের জন্য অতিষ্ঠ হয়ে কিন্তু গোলাপ গাছ করা বাদ দিয়ে দেয়।
কিন্তু সত্যি কথা বলতে গোলাপ গাছ কিন্তু সবচেয়ে সহজ পরিচর্যার একটি গাছ, যে গাছটি সারা বছর তেমন পরিচর্যা না করলে একটা নির্দিষ্ট সময় এসে পরিচর্যা করলে প্রচুর ফুল পাওয়া যায়। আর যদি আপনি সারা বছরের পরিচর্যা করেন তাহলে সারা বছরও ফুল পাবেন। গোলাপ গাছে মূলত যে সমস্ত রোগগুলি দেখা যায় সেটা হচ্ছে যখনই তার নতুন কুশিগুলি বের হবে, আপনি যখন প্রুনিং করে দিলেন তাহলে নতুন নতুন ডালপালা যখনই ছাড়বে, এই সমস্ত নতুন ডালের মধ্যেই দেখা যাবে সবার প্রথম যেটা আক্রমণ ঘটে, মাকড়ের আক্রমণ ঘটে, এই সমস্ত পাতাগুলিকে কুঁকড়ে ফেলে। তার জন্য অবশ্যই আপনারা এখানে কাকা স্প্রে করতে পারেন, তাতে কিন্তু বেশ উপকার পাবেন। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে ফাঙ্গালের আক্রমণও দেখা দেয়, যে পাতাগুলির পেছন দিকে ব্ল্যাক স্পট পড়ে এবং তারপরে পরবর্তীতে আস্তে আস্তে পাতাগুলি পচতে শুরু করে। বিশেষ করে নতুন পাতা যখন বেরোবে তখন যেন গাছে কোনো রকমই আঘাত না পায় বা কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না ঘটে, তার জন্য অবশ্যই আপনাকে এখানটা কিন্তু অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড দুটোই স্প্রে করতে হতে পারে। আপনি প্রথম সপ্তাহে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিলেন, পরের সপ্তাহে গিয়ে অবশ্যই আপনারা পেস্টিসাইড স্প্রে করবেন। এই পেস্টিসাইডটা আপনার নর্মাল পেস্টিসাইড পোকামাকড় নাশক ব্যবহার করতে পারেন, সুপার কিলার ব্যবহার করতে পারেন, এমনি একতারা পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে হবে। অনেক হাইফাই দামের ব্যবহার করতে হবে এমনটা নয়, গোলাপ গাছের এটুকুই যথেষ্ট, এর বাইরে তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এবার আছি গাছের গোড়ায়। অবশ্যই গাছের গোড়ায় বেশ কিছু ফাঙ্গালের জন্ম হয়, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই সেখানে নিমাটোলও তৈরি হয় যদি অতিরিক্ত মাত্রায় জল জমে থাকে। তাছাড়া তেমন কোনো কিছু হয় না। আর তার জন্য আপনারা সামান্য পরিমাণে অ্যান্টিফাঙ্গাল গুলে গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন, এতে কিন্তু বেশ উপকার আপনারা পেয়ে যাবেন। পরবর্তী স্টেজে গিয়ে যেটা দেখা যাবে, গাছে যখন কুড়ি বের হবে, আপনি যদি মনে করেন প্রথম কুড়িটা নেবেন না, সেটাকে কেটে দিয়ে আরও বেশি কিছু ডাল নেবেন এবং গাছটিকে আরও বেশি ঝাড় করবেন, সেটা আপনারা করতে পারেন। এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নতুন নতুন ডালে প্রুনিং করতে হতে পারে, সেটা আপনাদের। এবং যখনই গাছে ফুল আসবে তখন সেটা আমরা বিশেষ করে গোলাপ গাছের ক্ষেত্রে ফুলটা নিতেই বেশি থাকি, আর আমরা ফুলটা নিয়ে ফেলি এবং যার ফলে কিন্তু ডালগুলি বা গাছগুলি আর ঝাড় করা যায় না। যদিও গোলাপ গাছ সারা বছরের পরিচর্যার একটি গাছ, সারা বছর যারা পরিচর্যা করে তারা প্রচুর পরিমাণে গাছ পেয়ে থাকে। আর সিন্ডার মিডিয়াতে বা ঘেস মিডিয়াতে গোলাপ গাছ অনেক ভালো হয়ে থাকে। আর মূলত আমরা যে সমস্ত বাগানিরা সাধারণ বাগানি রয়েছে তাদের জন্য সাধারণ পরিচর্যায় যথেষ্ট, আমরা তাতেই কিন্তু অনেক খুশি এবং তাতেও কিন্তু আপনি অন্তত একটা সেশনে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। আর অবশ্যই পরবর্তীতে গোলাপ গাছের ফুল ফোটার পরে আরো বেশ কিছু পরিচর্যা থাকে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। বর্তমানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে প্রুনিং এবং তার সঙ্গে সঙ্গে রিপোর্টিং, এই দুটো আপনারা সেরে ফেলুন, দেখবেন আপনার গোলাপ গাছ আগামীতে নভেম্বর মাস থেকে আপনারা প্রচুর ফুল পাওয়া শুরু করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।